হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখেন, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংস রান্না। তো পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া দেবো যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়। দেখেন, পেঁয়াজটা আমি ভাজতেছি, নাড়াচাড়া দিচ্ছি। আর এই পাশে দেখেন, কুকারে একটু মাংসটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, কারণ দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, তাই বাচ্চারা খাবে, তাই একটু নরম করার জন্য প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। দেখেন, আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। তো দিয়ে একটু নাড়াচাড়া দিব, একটু ভাজবো মশলাটা। দেখেন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে যেন ভাজা হয়। মশলাটা এমনভাবে ভাজতে হবে যেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়, না তেলটা ছেড়ে দেয়। তো তখন মশলাটা ভাজা হয়ে যাবে। দেখেন, আমি নাড়াচাড়া দিচ্ছি, দারচিনি এবং কিছুটা এলাচ দিয়ে দিচ্ছি। তেজপাতাটা আমি স্কিপ করলাম, আপনারা চাইলে দিতে পারেন। দেখেন, একটু নেড়ে চেড়ে মশলাটা ভাজতে হবে। দেখেন কি সুন্দর করে ফুটতেছে। তো আর একটু ভাজতে হবে, আর একটু ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তো তেলটা আর একটু ছাড়বে মশলা থেকে। দেখেন, রান্নাটা করতেছে আমার হাজব্যান্ড। তো তার আজকে যত রাত্রের খাবার, রাত্রে তার কোনো কাজ নাই, তাই সে বলছিল যে আমি আজকে রান্নাটা করে খাওয়াই তোমাদের। তো সে রান্না করতেছে। দেখেন, তেলটা ছেড়ে দিচ্ছে, প্রায় কষানো হয়ে গেছে মশলাটা। এখন মাংসটা একটু দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেন মশলাটা এবং মাংসটা ভালোভাবে মিশে যায়। তো মেশাতে হবে, একটু নাড়াচাড়া দিতে হবে, 3 থেকে 4 মিনিট পর্যন্ত নাড়তে হবে মশলাটা মেশানোর জন্য মাংসর সাথে। দেখেন, আমার হাজব্যান্ড রান্না করতেছে, মনে হয় ভালোই হবে। তো নাড়াচাড়া করার পরে মশলাটা ভালোভাবে মেশানো হলে একটু ঢেকে দেব 20 মিনিটের জন্য। দেখেন, ভালোভাবে একটু মিক্সড করে নিই মশলাটা। এখন 20 মিনিটের জন্য ঢেকে দেব। দেখেন, এই সাইডে আমি ভাত বসাইছি রাইস কুকারে রাত্রের খাবারের জন্য। তো দেখেন কত সুন্দর করে ফুটতেছে। 20 মিনিট পরে আপনাদের মাঝে চলে আসলাম। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, প্রায় মাখামাখি হয়ে গেছে মাংসটা। আর একটু নেড়ে চেড়ে নেব যেন নিচে না লেগে যায়, নিচে লেগে গেলে আবার মশলাটার গন্ধ বের হবে, পোড়া গন্ধ। একটু নেড়ে চেড়ে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা আবার আলুটা একটু ভালো খায়, আলুটা দিয়ে দিচ্ছি, তা না হলে দিতাম না। আপনারা চাইলে নাও দিতে পারেন। মুরগির মাংস স্বাদই আলাদা। একটু নেড়ে চেড়ে নেব, এবার ঢেকে দেবো যেন আলুটা একটু সেদ্ধ হয়। দেখেন, মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন পানি আনো, এই যে পুরো যাবো। এই যে পানি দিছি, নাও দাও। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। পানি দিয়ে দিব। আশা করি রান্নাটা ভালো হবে। একটু পানি দিয়ে নাড়াচাড়া দাও। দেশি মাংস, দেশি মুরগির মাংস, তাই একটু ঝোল রাখবো। হালকা একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে নাড়াচাড়া দেবো এবং তারপরে একটু 5 মিনিট ঢেকে দেবো, তারপর নামিয়ে ফেলবো। তো গাইস,